আজকে সকালবেলা উঠে আমার মনটা এত খুশি কি বলবো। প্রত্যেক দিন যদি একাকে কাজ করতে হয় আর তার মাঝে যদি কেউ একদিন হেল্প করে তাহলে কতটা মজা লাগে বলো তো। তো আজকে কিরণের বাবা বাড়িতে আছে বলে আমাকে বললো আমিই আজকে গরু ছাগল খাওয়াবো, তোমাকে খাওয়াতে হবে না। তো আমার তো কি মজা, আমি ঘাটেই চলে এসেছি। আজকে শীতের জিনিসগুলো অনেকগুলোই গুছানো হয়নি, কারণ কিরণের বাবা তো থাকে না, আমাকে দোকান বাড়ি গরু ছাগল এইগুলো নিয়েই ব্যস্ত থাকতে হয়। তো আজকের ওই কাজগুলো করছে বলে আমিও এই ফাঁকে বললাম কিছু জিনিসপত্র ধুয়ে কেচে পরিষ্কার করে নিই। তো আমি এখানে ঘাটে চলে এসেছি। আর আজকে তো কি বলবো, মনটা এত খুশি লাগছে আমি বলে বোঝাতে পারবো না, কী কারণে সেটাও আমি জানি না। কেন বলতো, মানে সার্ফের প্যাকেট শেষ হয়ে গেছিলো, তো একটা সার্ফের প্যাকেট আবার আমাদের দোকানেই থাকে, তো নিয়ে এলাম। এসে ওর ভেতরে যে কোপন ছিল, ওতে বোধহয় একটা শাড়ি টাড়ি লেগেছে, এই কথা ভাবলাম আর হাসছি আমি। তো আমার কাছে তো শাড়ির সুতোও লাগবে না, আমার কপাল এমন। এই যে দেখতেই পাচ্ছ, আমি খুলে ভালো করে দেখলাম যে একটা কচ ব্রাইট ছিল, তো এত হাসি পাচ্ছিল। আর ওইদিকে ছেলে এসছে আমাকে বিরক্ত করছে। এই যে কিরণের বাবাও গরু ছাগল খাইয়ে চলে এসছে, ওই জিনিসপত্রগুলো পরিষ্কার করছে আর আমিও কিছু জিনিস বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমি অনেকক্ষণ থেকেই তো ভিডিওটা শুরু করেছি, শুধু সকালবেলা স্নান শেষ করে তোমাদের সামনে এই কথাগুলো বলবো বলেই চলে এসেছি। আর আমি তো পুজো করব, এই যে ফুল তুলতে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, আমাদের কিরণ ফ্যামিলিকে সাপোর্ট করো, অনেক অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো আজকে সকাল থেকেই তো তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম, অনেক কিছুই বললাম। আসলে আজকে মনটা খুব খুশি বলতে কি, মানে তোমাদের সঙ্গে ইউটিউব করে কথা বলতে বলতে তো এর মধ্যেই আমার সময় কেটে যায়, এই জন্য মানে কোনো কষ্টের কথা আর মনেই আসে না। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো। তো আর আমাদের এখানে তো বাসন্তী মায়ের মাটি পড়বে আজকে, মানে ঠাকুর গড়া হবে, এর জন্য মাইক চলছে। তো এই জন্য মাইকের আওয়াজ আসছে, একেবারেই আমার বাড়ির সামনে। তো কিরণ তো আমার কোথায় উঠে পড়েছে, দোকানে এসেছিল, ওকে নিয়ে চলে যাচ্ছি। টাটা করে দাও বাবা। এখানে তো আমি কিরণের বাবার জন্য খাবার নিয়ে নিয়েছি, মুড়ি আর আলু ভাজা। তো আজকে কাঁচা লঙ্কা নেই, এই জন্য ওকে শুকনো লঙ্কাই ভেজে দিয়ে দিয়েছি। তো ঠাকুরের তো মাটি দেওয়া হবে বলেছিলাম, ওখানে আমি আজকে হাজির হয়ে গেলাম। আর এই যে ভাইকে তোমরা দেখছো, এই ভাই আজকের এই ভাই হলো স্কুল টিচার, প্রাইমারি স্কুলের টিচার। তো এই ভাইয়ের মানসিক ছিল, তো মানসিক ঠাকুর আজকের বাসন্তী মাকে, এই প্যান্ডেলে যে আমাদের বাসন্তী পুজো হবে, এই বাসন্তী মাকে আজকে দান করছে। তো আজকের এই প্যান্ডেলে ঠাকুর গড়ার আগের মুহূর্তে ওনারাই প্রথমেই মাটি দিচ্ছে। তো আজকের এখানে উপস্থিত আছে উনি, ওনার মা এবং ওনার স্ত্রী, তিনজন উপস্থিত আছে, আর আমরা তো অনেকেই ছিলাম। তো ওনাদের জন্য আপনারা যারা আজকের ভিডিওটা দেখছো, আমি তো গুলিয়েই ফেলি সবসময়, তোমাদের কি বলবো, আপনি বলে আমি কথাই বলতে পারি না। তো যাই হোক, তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো এই ভাইয়ের যেন মনের ইচ্ছা পূরণ হয় এবং তার সংসার যেন সুখে শান্তিতে থাকে, তিনি যেন ভালো থাকে, সুস্থ থাকে, আগামী দিনগুলো যেন ওনার ভালোই কাটে।
তো ভগবান যেন এই আশীর্বাদ করে, তোমরা এই প্রার্থনা ভগবানের কাছে করো। তো ওনার স্ত্রী আমাদের কার্তিক ঠাকুর আছে, তো ওনাকেই এখানে কমিটি বলছে মাটি দেওয়ার কথা, তো উনি চলে আসছে, এখানে মাটি দিয়ে দেবে। তো এই যে চলে এসছে ওই ভাইয়ের স্ত্রী, আর সাইডে যে দাঁড়িয়ে আছে আমাদের বুথ সভাপতি বলো আর আমার গ্রাম পঞ্চায়েত বলো, সব কিছু উনি মেনটেন করে আমাদের এখানে। তো উনি সাইডে দাঁড়িয়ে আছে। তো এখানে তো ভিড় ছিল, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা প্লিজ বন্ধুরা ওনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো, ওনাদের যেন বিগত দিনগুলো ভালো কাটে আর ওনারা যেন সুস্থ থাকে, সবাই এই প্রার্থনা করো। তো আমিও করব, যারা মানে ওদের মনের ইচ্ছা যেন পূরণ হয়। আর আজকের মনসা মাকেও একজন দান করছে, তো মনসা মার কাছে এখন যাওয়া হয়নি। তো ওই ভাইরা এখন ঠাকুর দান করছে। এতক্ষণ আমি ভালো করে ছবিটা তুলতে পারছিলাম না, তো ভিড় ছিল, এই জন্য আমি যতটা পেরেছি এইখানটায় হালকা হয়ে যেতে তো ভেতরটায় ঢুকে এসেছি, তোমাদের ছবিটা শেয়ার করলাম। তো তোমরা প্লিজ জানিও কেমন লাগছে। আর এই দাদাভাই হলো আমাদের বাজারের একজন দোকানদার, তো উনি আজকের আমাদের এই প্যান্ডেলে মনসা মাকে দান করছে। তো ওনার জন্য আপনারা আবার আপনি গুলিয়ে ফেলছি। তো তোমরা সবাই প্রার্থনা করো ভগবানের কাছে উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে, বিগত দিনে এই বাসন্তী মা মনসা মায়ের মানে পুজোয় সাহায্য করতে পারে, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। উনি সুস্থ থাকলে নিশ্চয়ই করবে পরের বছর। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। তো এরপর তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, তো দেখলাম এখানে মিষ্টি বিতরণ হবে, আর মিষ্টি যেখানে আমিও সেখানে। তো সত্যি বলছি আজকে কিন্তু একটাও মিষ্টি আমি খাইনি, আমাকে অনেকবারই যেচেছিল, কিন্তু আমি ক্যামেরা করছি, হাতে তো নিতে পারছিলাম না, তাই আমি খাইনি। তো সবাই খাক, এটাই ভালো লাগছিল। তো এই দাদাভাই আজকের মনসা মাকে দান করেছে। তো আমাদের প্যান্ডেলের পুজো তো খুব ভালো হবে। তোমরা সবাই যারা আমাদের এই পুজো দেখতে চাও খুব তাড়াতাড়ি চলে এসো বাসন্তী পুজোয় আনন্দ উপভোগ করার জন্য। আর এখানে তো সবাই মানে এই দাদাভাই আর অন্যান্য ঠাকুরের গায়ে একটু মাটি দিয়ে দিচ্ছে। তারপর তোমরা যারা আসতে চাও চলে আসো আমাদের অজানবাড়ি বাজারে, এখানে বাসন্তী মায়ের পুজো হবে, সবাই আনন্দ উপভোগ করব একসঙ্গে। তো পুজোর দিনগুলো যাতে ভালো কাটে ভগবানের কাছে এই প্রার্থনা করি, সবাই যেন ভালোভাবে এই দিনগুলো কাটায়, আর রাগ হিংসা সব কিছু দূরে ফেলে দিয়ে সবাই যেন একসঙ্গে জোট হয়ে যায়। তো এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার মানে হলো যে আমি মানে এখানে উপস্থিত ছিলাম তাই, আর আজকের যারা ঠাকুর দান করছে তাদেরকে একটু ভালোভাবে তোমাদের দেখিয়ে দিই, তাদের জন্য ভগবানের কাছে তোমরা প্রার্থনা করো, এরাই হলো। তো এই যে দেখো আমাদের পরিবারে নতুন অতিথি চলে এসছে, কিরণ ফ্যামিলিতে একজন নতুন মানে অতিথি। এই যে দেখো এখনই এইমাত্র কিছুক্ষণ আগে আমি এখানে ছিলাম, তো তোমাদের সঙ্গে ক্যামেরাটা করে আমি শেয়ার করলাম। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে, যারা আমার পরিবারে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে বিগত দিনে সাপোর্ট করো। তো আমাদের কিরণ ফ্যামিলি থেকে ইউটিউব পরিবারে একজন সদস্য বেশি হয়ে গেল, তোমরা আমাদের পাশে থাকো। তোমরা পুরো ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো আজকে তো আমি খুব খুশি, আর বলার মতো কোনো ভাষা নেই, আজকে আমি সত্যিই খুব খুশি। তো বন্ধুরা আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব। তো শেষ করার আগে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ ক্ষমা করে দিও। আজকের মতো এখানেই, টাটা।